প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের কিছু প্লেট সম্পর্কে ধারণা দেব এবং কোন কাজে কোন প্লেট ব্যবহার করবেন, কোন প্লেটের কি রকম ড্যামেজ বা কী রকম প্লেট হলে আপনার কোন কাজে ব্যবহার করবেন সেটা একটু দেখাবো। প্রথমত দেখাবো হচ্ছে আপনার প্রিন্সিপেলটা। দেখেন, এটা হচ্ছে প্রিন্সিপেল 177। এই প্লেটটা 8.7 গ্রেইনের 8.7 গ্রেইনের প্লেট। এই প্লেটটা আপনার শর্ট রেঞ্জের জন্য 40 থেকে 50 ইয়ার্ডের মধ্যে আপনার 860 থেকে 910 এফপিএস পর্যন্ত ভালো অ্যাকুরেসি দেবে। আপনি আপনার গানে কোন প্লেট ইউজ করবেন এটা, বা আপনার জন্য কোন প্লেটটা ভালো সেটা দেখে আপনি করবেন। এটা মূলত ড্যামেজটা 100%, তেমন একটা নেই, পাতলা প্লেট তো তেমন একটা ড্যামেজ নাই, মোটামুটি ভালো, খারাপ না, মোটামুটি ভালো এই প্লেটটা। এরপরে দেখাবো হচ্ছে, এটা ধরেন প্লেটটা তো ঘুরতে ঘুরতে যায়, এটা যাওয়ার পরে যেখান দিয়ে যাবে ওখানটায় একটু আর কি কিছুটা প্রশস্ত করে যাবে আর কি। আর এইটা হচ্ছে আপনার প্রিন্সিপেল 9.6 গ্রেইন পয়েন্টেড প্লেটটা। এই প্লেটটা মূলত হচ্ছে একটু ভারী প্লেট, কিন্তু এই প্লেটটার তেমন একটা অ্যাকুরেসি পাওয়া যায় না। অনেকেও হয়তো ভালো মনে করতে পারেন যে সেই অ্যাকুরেসি ভালো, এগুলো বলতে পারেন, কিন্তু এটার মূলত তেমন একটা অ্যাকুরেসি নেই, কারণ এটা পয়েন্টেড শেপ। আপনার এই প্লেটটার ড্যামেজ খুবই কম, প্লেট জগতে সবচাইতে ড্যামেজ কম এই প্লেটগুলার, পয়েন্টেড প্লেটগুলার। কারণ হচ্ছে আপনার এইটা আপনি যদি যেখানেই হিট করুক ওইটা হচ্ছে সুচালো করে এ কোনা দিয়ে ও কোনা দিয়ে চলে যায়। আপনি টার্গেট প্র্যাকটিস করতে গেলে দেখা যাবে যে এটার জন্য পারফেক্ট না। এটা টার্গেট প্র্যাকটিস করলে আপনার যে বস্তুতে হিট করবেন ওটা সহজেই এ সাইড দিয়ে ও সাইড দিয়ে বের হয়ে যাবে। আপনার সামান্য একটু ছিদ্র হতে পারে প্লেটের মতো, এই প্লেটে যতটুকু হোল অতটুকু হোল হতে পারে, কিন্তু তেমন একটা ড্যামেজ নেই এই প্লেটে, কারণ এপার ওপার হয়ে যায় টার্গেট প্র্যাকটিসের ক্ষেত্রে। এরপর দেখাবো বিশ্বের সবচাইতে আপনার ড্যামেজওয়ালা প্লেটগুলো যেগুলা, এটা হচ্ছে সেই প্লেট। আপনি দেখেন, এটা হচ্ছে স্লাগ জেএসবির নকআউট 10.3। দেখেন এটা হচ্ছে 10.3 স্লাগ জেএসবির, স্টিকারটা ছিঁড়ে গেছে অবশ্যই, জেএসবির 10.3 অরিজিনাল প্লেট বলতে স্লাগ। এটা হচ্ছে আপনার যখন আপনি টার্গেট প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সাথে সাথে আপনি যেখানে শটটা দিবেন, আপনি ধরেন এই জায়গাটায় শটটা দিলেন, এই প্লেটটার উপরে আপনি শট টার্গেট প্র্যাকটিস করছেন, আপনি এই প্লেটটায় লাগাবেন। লাগানোর সাথে সাথে আপনি যখন শটটা দিবেন তখন এই প্লেটে আপনি এখানে হিট করার সাথে সাথে এই প্লেটের যে সামনের সাইড মাথাটা আপনার দেখা, এই সামনের সাইডের মাথাটা এই যে এইটার সাথে সাথে চতুর্দিক 3 খণ্ড বা 4 খণ্ড ছড়াই যাবে, ছড়াই একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে এক জায়গায় এটা হিট করবে, হিটে টার্গেটের সাথে লাগার সাথে সাথে প্লেটটা আর কি বাস্ট হওয়ার মতোই আর কি, সামনের মাথাটা চতুর্দিকে ছড়ায় সেটাই প্লেট থেকে আলাদা হয়ে যাবে আর কি। তারপরে হচ্ছে জেএসবি এক্সট ডায়াবেলো 18.13, এটা 0.22 প্লেট। এটাতে আপনি মোটামুটি ভালোই অ্যাকুরেসি, আর বিশ্বের সবচাইতে ভালো আমার মনে হয়, আমার দেখার মধ্যে এই প্লেটটা সবচাইতে ভালো। এটা হচ্ছে অরিজিনাল প্লেট, দেখেন এই যে এটা অরিজিনাল প্লেট আপনার। এটা হচ্ছে জেএসবির, এটা 100 মিটার 90 থেকে 100 মিটার পর্যন্ত শট দেওয়া যায়। এটা আপনার 800 থেকে শুরু করে 920-30 এফপিএস পর্যন্ত এর অ্যাকুরেট থাকে। আর স্লাগের পরেই আসছে এই প্লেটটা। এই প্লেটটা হচ্ছে আপনার H&NN এর ক্রোম্যাগনাম 8.80। এটার যেমন অ্যাকুরেসি তেমন রেজাল্ট, আপনারা স্লাগের মতো এটারও স্লাগের মতোই রেজাল্ট। এটা দেখেন প্লেটটার আপনি দেখাই, এটা এই যে দেখেন, এটা হচ্ছে প্লেটের সামনের সাইড, পিছন সাইড কেউ ভাববেন না, এটা হচ্ছে প্লেটের সামনের সাইড। দেখেন প্লেটগুলা আপনার এই যে তো দেখতেছেন, এই যে প্লেটে এটা হচ্ছে সামনের সাইড, এইটা হচ্ছে পিছনের সাইড, এটা সামনের সাইড, এইটা হচ্ছে পিছনের সাইড। আপনি এই প্লেটটা স্লাগের মতোই আপনার যখন টার্গেট, এটা আপনি 177 দিয়ে মানে লং শট দেওয়ার জন্য এটা পারফেক্ট প্লেট। এই দেখেন
এই প্লেটটা আপনি টার্গেট হিট করার সাথে সাথে, এটা হচ্ছে সামনের সাইডের প্লেট, এটা টার্গেটে হিট করার সাথে সাথে আপনার এই সামনের মাথাটা স্ল্যাগের মতোই বাস্ট হয়ে যায় বা চতুর্দিকে ছড়ায় যায়, বা টার্গেটে আপনি দেখলেন যে আপনি টার্গেটে মারলেন, মারার পর এক সাইড দিয়ে ঢুকতেছে, 3 সাইড দিয়ে দেখবেন যে বের হয়েছে। তার কারণ হচ্ছে এটার মাথাটা লাগার সাথে সাথে মাথাটা চতুর্দিকে ছড়ায় যায়। এক সাইড দিয়ে মারবেন, দেখবেন 2-3 সাইড দিয়ে বের হয়েছে। তার মানে আপনি স্লাগের মতো এই এক সাইড দিয়ে মারবেন, দেখা যায় যে আপনি টার্গেটে মারলেন একটা, এই প্লেটটায় মারলেন, ধরেন এই প্লেটের এই ডেমোটায় মারলেন, এই ডেমোটায় মারবেন, আপনি একটু শর্ট দিলেন এই সাইডে, কিন্তু ওপার সাইডে দেখলেন যে 2-3 জায়গা দিয়ে বের হয়ে গেছে। তার মানে এই প্লেটের মাথাটা বাস্ট হয়ে গেছে। এটা হচ্ছে প্লেট H&N এর ক্রো ম্যাগনাম। আর আপনারা কেউ এই প্লেটগুলা বা এগুলা কেউ হান্টিংয়ের কাজে ব্যবহার করবেন না, এটা শুধু টার্গেট প্র্যাকটিসের জন্য। আর এই যে ইয়ারবাসটা, এই ইয়ারবাসটা হচ্ছে শর্ট রেঞ্জে মারার জন্য, 60 থেকে 70 ইয়ার্ডে মারা যায়, খুব ভালোভাবে মারা যায়। এটার দামও কম, জেএসবি এটার তুলনায় থেকে ইয়ারবাসের দামটা অনেক কম। এই দেখেন ইয়ারবাস মেড ইন আর্জেন্টিনার প্লেট, এটা মূলত এটার থেকে এটার মান একটু কম আর কি। এরপরে দেখাবো হচ্ছে আপনার লং শট 177 লং শটের জন্য কিউএস ডোমেট প্লেট, 100% অ্যাকুরেট, জেএসবির থেকে ভালো রেজাল্ট। আপনারা যারা ইউজ করছেন তারা দেখতে পারবেন জেএসবির সাথে এটার কোনো তুলনা হবে না, জেএসবির থেকে 100% ভালো রেজাল্ট কিউএস। এই যে অরিজিনাল কিউএস প্লেটটা দেখেন, এটা আপনি 177 দিয়ে যত দূরে লং শট করা যায় এই প্লেটটা দিয়ে তত লং শট করবেন। যেমন ড্যামেজ দেখেন মাথার সাইডটা, এটা প্লেটের মধ্যে সবচাইতে বেস্ট প্লেট 177 এর মধ্যে। এই যে দেখেন ডোমের হেডের মধ্যে সবচাইতে বেস্ট আপনার এই যে ক্রো ম্যাগনামটা, মূলত ক্রো ম্যাগনাম এগুলো স্লাগ এগুলো মূলত হান্টিং প্লেট নামে বের করছে আর কি কোম্পানি, কিন্তু এগুলো হান্টিংয়ের জন্য আমাদের বাংলাদেশে কেউ ব্যবহার করে না, বা নিষিদ্ধ বলে হান্টিং কেউ করেও না। 177 আমার মতো টার্গেট প্র্যাকটিস যারা আমার মতো শুটার আছেন বা শুটিং প্র্যাকটিস করেন তারা এগুলা ব্যবহার করে আর কি। দেখেন এই যে এই প্লেটটা, এটা হচ্ছে সবচাইতে লং রেঞ্জে সবচাইতে অ্যাকুরেসি ভালো। এখানে যে কয়টা প্লেট দেখলেন কিউএস সবচাইতে ভালো অ্যাকুরেসি লং রেঞ্জ, যেটা যেমন ড্যামেজ তেমন অ্যাকুরেট। এই স্লাগ বলতে চাই, এই কিউএস প্লেটটা 9.56 গ্রেইন, এটা ডোমেড হেড স্ট্রিম লাইন একটা আছে, ওটার অ্যাকুরেসি কিন্তু ভালো না। ওটা হয়তো কেউ আপনার পাম্পটি দিতে পারে, ওটা আমি নিজে ব্যবহার করছি, নিজে জানি এগুলা ভালো না। আপনারা এই দেখেন, আমি একটা নাম্বার দিয়ে দেবো, এই নাম্বার থেকে বাইরে থেকে মালগুলো আমি কালেক্ট করি, আমার নিজের জন্য রাখছি, তা তো 2-4-6 মাস ব্যবহার করতে না হয়, তো বা 2-4-6 মাস আমার কিনতে না হয়, এই জন্য আমি কিনছি বা তার কাছে কমে পাইছি, তার কাছ থেকে কিনেছি আমি। তো আপনার নাম্বার দিয়ে দেবো, তার সাথে যোগাযোগ করলে এই প্লেটগুলো পাবেন। আর কেউ হান্টিংয়ের কাজে এই প্লেট ব্যবহার করবেন না, সবাই শুটিং প্র্যাকটিসের কাজে ব্যবহার করবেন। দেখেন প্লেটগুলা, এগুলো মনে হচ্ছে যে দাগ ময়লা এগুলো আসলে তা না, এটা হচ্ছে টেপ মারা ছিল, টেপ মেরে দিয়েছিল, তা তো কৌটাটা খুলে না যায়, এই কারণে আমি টেপটা এমনিতেই আমি আপনার ভিডিও করে দিয়েছি, টেপ খুলিনি আমি। এই যে দেখেন টেপ, এই যে টেপটা, এই যে দেখেন এই যে টেপ, এই টেপটা আমি আর কি খুলে তুলিনি, এই অমনিতেই রেখে দিছি। এই যে দেখেন এই হয়তো বা মনে হতে পারে যে ময়লা আছে, কিন্তু ময়লা নেই, মূলত যে টেপ, এই প্লেটের উপরে টেপ মারা আছে, কারণ হচ্ছে প্লেটটা তার তো খুলে না যায়, এইভাবেই আমি রেখে দিছি। কারণ আমি একটা করে বক্স ভাঙতে যে প্রিন্সিপালটা ইউজ করছি কিছুদিন, তারপরে কিউএসটা কিছুদিন ইউজ করে, যে আমি এমনি বিভিন্ন করি। আমি তো এই প্লেটগুলো কিনছিলাম হচ্ছে আমার এফএক্সের জন্য, আমি সামনে আবারও এফএক্স কিনবো। আমি PX100 X3 আর আমার একটা আছে NX200, একটা আছে SD স্নাইপার, এইগুলো আমার 4-5টা গানে আমি ইউজ করি। আমাদের মতো যারা শুটার আছেন বা শুটিং ক্লাবের মেম্বার আছেন তারা এগুলো ব্যবহার করতে পারবেন, কোনো হান্টিংয়ের কাজে এগুলো প্লেটগুলো ব্যবহার করবেন না। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তবু আপনাদের শেখার অনেক কিছু আছে। দেখেন আমি যতটুকু জানি, আপনারা হয়তো কেউ বেশিও জানেন, কেউ হয়তো কম জানেন, যারা কম জানেন তাদের জন্য এই ভিডিওটা করা, মাইন্ডে নেবেন না। এই প্লেটগুলো আপনার মূলত হচ্ছে সবচাইতে এখানে বেস্ট কোয়ালিটি প্লেট হচ্ছে ড্যামেজের জন্য হচ্ছে ক্রো ম্যাগনামটা, আর হচ্ছে স্লাগটা আপনার NX200-এ অনেকে বলেন ভাই আমার তো স্লাগ চলে না, তারা ব্যবহার করবেন হচ্ছে এই H&N ক্রো ম্যাগনাম। আপনি স্লাগের কাজে ক্রো ম্যাগনামে করবে 100% রেজাল্ট। H&N এর প্লেট জানেনই তো পৃথিবীর কত নম্বরতম সেটা আছে হচ্ছে H&N এর ক্রো ম্যাগনামটা, এটা হচ্ছে নিতে পারেন, তার নাম্বার দিয়ে দেবো না। যারা NX200-এর স্লাগ চলে না তারা নেবেন ক্রো ম্যাগনাম। যারা মনে করেন না আমার ড্যামেজ প্রয়োজন না, আমার লং শট দরকার এবং টুকিটাকি ড্যামেজ হলেই হবে, তাদের জন্য হচ্ছে কিউএস। আর যারা মনে করেন না আমার লং শট দরকার নাই, আমি শর্ট রেঞ্জে মারবো, তাদের জন্য হচ্ছে প্রিন্সিপাল, বা আমার ড্যামেজ লং রেঞ্জ দরকার নাই, আমার ভালো অ্যাকুরেন্স বা ভালো পারফরমেন্স পাওয়ার দরকার নাই, তারা হচ্ছে 8.7। আপনারা হয়তো বলতে পারেন ভাই 8.7 দিয়ে দারুণ রেজাল্ট আমি পাইছি।
কিন্তু মূলত আপনারা কিউএস বা এইচ অ্যান্ড ক্রো ম্যাগনাম এগুলো এই ব্র্যান্ডের প্লেট ব্যবহার করেন নাই বোধহয়। আপনারা বলতে পারেন যে ভাই আমি ভালো রেজাল্ট পাইছি পিসি পেলে বা 9.56, আপনারা এই প্লেটগুলো ভালো ব্র্যান্ডের প্লেটগুলো ব্যবহার করেন না। এই একটা প্লেট দেখেন, এইসব প্লেটগুলো আপনারা ব্যবহার করেন না বিধায় বলতে পারেন না যে ওই আপনার ভালো রেজাল্ট পাইছে। এগুলো একটা ব্যবহার করে দেখেন কেমন রেজাল্ট পান, তারপরে পিসিবেল ভুলে যাবেন, পিসিবেল ভুলে যাবেন আর কি এইসব প্লেট ব্যবহার করলে। এই ক্রোম্যাগনাম আর এই নকআউটটা, নকআউট আর হচ্ছে যে এইচএনএন এর ক্রোম্যাগনাম, এটা হচ্ছে মূলত হান্টিং প্লেট। কিন্তু আপনারা হান্টিং কাজে ব্যবহার করবেন না, হান্টিং করবেন না। আমরা যারা শুটার আছি তারাই ব্যবহার করবেন, যারা ইয়ারগান প্রেমী তারাই ব্যবহার করবেন, যারা টার্গেট প্র্যাকটিস করে পছন্দ করেন তারাই ব্যবহার করবেন। তাছাড়া হান্টিংয়ের কাজে ব্যবহার করবেন না। আমাদের পাখি বা যা হান্টিং করেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনার পাখি পশুপ্রেমী যারা পশু পাখি যা আছে সব হচ্ছে এই প্রকৃতির সম্পদ, দেশের সম্পদ কেউ নষ্ট করবেন না। তাই আপনারা শুটিং কাজে ব্যবহার করুন। আর দেখুন এই যে কিউএস প্লেট, এগুলো আপনি ময়লা দেখতে পারেন না, টেপ মারা, কারণ টেপ দিয়ে আটকাই দিয়েছে যাতে প্লেটগুলো ময়লা না হয়। এই যে দেখেন প্লেটগুলো কিউএস ইয়ারবস, এটা 2 প্লেট, ভালো প্লেট, শর্ট রেঞ্জের মধ্যে ভালো প্লেট। এখানে এক্সাক্ট আছে, আমি দাম উল্লেখ করবো না, তার থেকে ফোন দিয়ে দামটা জেনে নেবেন। আর ভিডিও লং হয়ে গেল, আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা ভিডিও পুরোপুরি দেখবেন, দেখলে হয়তো বা কিছু শিখার আছে, অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে, আমারও অনেক কিছু শিখার আছে, তবুও আপনাদের থেকে শিখবো। কিন্তু যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা।